সামনে পুজোর মরশুম, বাজারে দেখা নেই ইলিশের। হাত গোনা দু এক জায়গায় ইলিশ মিললেও তার দাম আকাশ ছোঁয়া। তার মধ্যে 8টি ট্রলারে ডায়মন্ড হারবার হুগলি নদীর বন্দর এলাকায় এসে পৌঁছালো বাংলাদেশের বেশ কিছু ইলিশ। নরেন্দ্র বাজারে ব্যবসায়ীদের কাছে পৌঁছেছে, আর সেই খবরে সকাল হতেই ক্রেতারা পৌঁছে গিয়েছে বাংলাদেশের ইলিশ কেনার জন্য। কিন্তু দাম শুনেই চোখে জল আসার উপক্রম ক্রেতাদের। 1800 থেকে 2000 টাকায় বিকোচ্ছে গঙ্গার ইলিশ। তবে পদ্মার ইলিশ মেলে না ডায়মন্ড হারবার মার্কেটে, এমনটাই জানাচ্ছে বিক্রেতারা। তবে বহুদিন পরে গঙ্গার ইলিশ মিললেও তার যা দাম, তাতে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই চোখে জল আসছে। তবে এবারে পুজোয় কি বাঙালি ইলিশ খাবে না? মানুষজন কিনছে, ইলিশ কিনছে। যার পয়সা আছে কিনছে, যার পয়সা নেই সে কিনবে, যারা আছে দিতে হবে সেই কিনছে। এরকম বিক্রি বাটা যাচ্ছে, সামনে তো পুজো, অন্যান্য বাড়তে এখন টুকটাক একটা দুটো ইচ্ছে হলে বিক্রি হচ্ছে। কাউকে গিফট দিতে হবে, হয়তো কেউ কিনলো, কেউ পাঠাবে কিনলো। তো ধারে বারে যেতে পারছি না, ইলিশের দাম সাংঘাতিক। ছোট ছোট ইলিশ অনেক দাম, বড় ইলিশের তো আদৌ মধ্যবিত্তের পক্ষে সম্ভব নয় যাওয়া। একটা মাছ 2000 টাকা 2500 টাকা দাম যদি হয়, সেটা কি করে কেনা সম্ভব? ইলিশ কি তাহলে খাওয়া হচ্ছে না? খাচ্ছে ওই ছোট ছোট ইলিশগুলো, খোকা ইলিশ, খুকি ইলিশ, এইসব খাচ্ছে। বাংলাদেশ নাকি পদ্মার ইলিশ পাঠাচ্ছে এই বাংলায়, কিন্তু এইখানে কি পদ্মার ইলিশ ঢোকে? সেটা কোন বাজারে কোথায় ঢোকে জানি না, আমাদের লোকাল বাজারে আমরা কোনোদিন দেখতে পাইনি। ইলিশ খেতে চোখে জল আসছে। সে তো 100 বার, ইলিশ খেতে তো চোখে জল আসবে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।